পোকামাকড় লবণ খায় না কথাটি মূলত এক ধরনের প্রবাদ বা কাব্যিক রূপক, যা প্রকৃতির কিছু মৌলিক বৈশিষ্ট্যকে তুলে ধরে। এই কথার পিছনে বিজ্ঞান ও রূপকের মিশ্রিত ব্যাখ্যা রয়েছে। 1. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। পোকামাকড়ের খাদ্যাভ্যাস প্রাকৃতিকভাবে নির্দিষ্ট এবং তাদের দেহের প্রয়োজন অনুসারে গঠিত। পোকামাকড়ের চাহিদা। পোকামাকড় সাধারণত ফুলের মধু, গাছের পাতা, শিকড়, ফল বা অন্য পোকামাকড়ের দেহাংশ খায়। তাদের শরীরে অতিরিক্ত লবণের প্রয়োজন হয় না, কারণ তাদের দেহ যে মিনারেলস বা প্রয়োজনীয় লবণ থাকে তা তাদের স্বাভাবিক খাদ্য হিসেবে চলে যায়। লবণের আকর্ষণ। কিছু পোকামাকড় যেমন পিঁপড়া বা প্রজাপতি লবণের প্রতি আকৃষ্ট হতে পারে, তবে এটি খুব সীমিত এবং তারা সচেতনভাবে লবণ খাওয়ার জন্য কাজ করে না। এবার আসি রূপক অর্থে। এই প্রবাদটি প্রকৃতির নিয়ম, পবিত্রতা বা একাগ্রতার দিকটি বোঝায়। মানব জীবনের সঙ্গে তুলনা। লবণ একটি মৌলিক খাদ্য উপাদান যা মানুষের জীবনধারায় অপরিহার্য, কিন্তু পোকামাকড়ের জীবনে এটি নেই, কারণ তাদের জীবন প্রকৃতির নিয়ম মেনে সহজ ও নির্ভরশীল। জীবনযাত্রার সরলতা। পোকামাকড়ের জীবনযাত্রা সরল এবং তারা যে পরিবেশে বাস করে সেখানেই তাদের খাদ্যের প্রয়োজন মেটে। এর মাধ্যমে আমাদের শেখানো হয় প্রকৃতির সরলতার মধ্যে বসবাস করতে। মিতব্যয়িতার প্রতীক। প্রবাদটি মানুষের জীবনে অপ্রয়োজনীয় ভোগের বিরুদ্ধে একটি শিক্ষা হিসেবেও কাজ করে। ইতিহাস ও সংস্কৃতি। প্রাচীন কাল থেকে লবণ ক্ষমতা ও গুরুত্বের প্রতীক। এটি মানুষ ও প্রাণীর খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু পোকামাকড় লবণের মতো বস্তু ছাড়াও জীবনযাপন করতে পারে। এটি প্রকৃতির এক ধরনের সামঞ্জস্যের ইঙ্গিত, যেখানে প্রতিটি জীবের প্রয়োজন অনুযায়ী তাদের খাদ্য সংস্থান নির্ধারিত হয়। সুতরাং ইতিহাস সাক্ষী, পোকামাকড় কখনো লবণ খায় না। এই প্রবাদটি প্রকৃতির সরলতা ও জীবনের মৌলিক সত্যকে প্রতিফলিত করে। এটি আমাদেরকে মিতব্যয়ী হতেও প্রাকৃতিক নিয়ম মেনে চলার শিক্ষা দেয়। ধন্যবাদ।